আর আমার হাত প্রায় লাল হয়ে গেছে কারণ এখানে শুকনো মরিচ দিছি এই কারণে। দেখি কালকে কিছু একটা করে নেব। লাউ ভাজি দিছি, লাউ বসাই দিছি, লাউ আর ডাল হয়েও গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে আজকে বুট রান্না করছি, ছোলা বুট। অনেক দিন হলো ছোলা বুট খাওয়া হয় না, তো অনেক দিন পরে আজকে রান্না করলাম। রান্না করে তো ওকে আমি দিছি, ও খেয়ে তারপর অফিসে গেছে। এখন আমি খাওয়া দাওয়া করতেছি। গতকালকে রাতের কিছু ভাত আছে, তবে আমি মুড়ি দিয়ে খাবো, ভাত দিয়ে খাচ্ছি না। মুড়ি নিছি অল্প করে আর একটু ছোলা বুট নিছি। আজকের আবহাওয়াটা বেশ ঠান্ডা, কারণ গতকালকে রাতে অনেক বৃষ্টি হয়েছে। এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় কি খেতে ইচ্ছে করতেছে জানেন? খিচুড়ি আর সাথে হাঁসের মাংস। তো যাই হোক, আমি এখন সকালে নাস্তা করতেছি। আর এর মাঝখানে আমি ছাদে গেছিলাম, ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করলাম, সাথে ব্রাশ করলাম। আর যেহেতু গতকালকে রাতে বৃষ্টি হয়েছে আর ছাদের অবস্থা অনেক সুন্দর ছিল, মানে পুরা ছাদ অনেক ক্লিন লাগতেছিল আর গাছগুলো অনেক সজীব হয়ে উঠছে। আর চারপাশের পরিবেশটা দেখতেও বেশ ভালো লাগতেছিল, সবুজ সবুজ একদম গাছপালা, মনে হচ্ছে প্রাণ ফিরে পেয়েছে এমন একটা অবস্থা। তো আমি এখন বাসায় এসে খাওয়া দাওয়া করতেছি। খাওয়া দাওয়া শেষ করে দুপুরের কি রান্না করব সেটাই ভাবতেছিলাম। আসলে খাওয়া দাওয়া করে আমি একটু শুইছিলাম আর ঘুমাই গেছি। এখন বাজে 11টা। উঠে তো তাড়াহুড়া করে আলু সিদ্ধ বসাই দিছি, কারণ কি আমি যখন খাওয়া দাওয়া করি তখন বাজে সকাল 9টা। তো 9টার মধ্যে খাওয়া দাওয়া শেষ হয়েছে। পরে আমি একটু শুয়েছি রেস্ট নেওয়ার জন্য, বাট আমি পরে ঘুমাই গেছিলাম। ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে ভাত বসাই দিচ্ছি আর ওইদিকে আলু সিদ্ধ বসাই দিচ্ছি। আর আমি এখন কাটতেছি লাউ। তো লাউ যেহেতু রান্না করব, প্রথমে ভাবতেছিলাম লাউ চিংড়ি রান্না করব নাকি ডাল দিয়ে লাউ রান্না করব, কিন্তু এখন যেহেতু আমার দেরি হয়ে গেছে, 11:30টার মতো বাজে, আমার 1টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। তাই ভাবলাম যেহেতু চিংড়ি মাছ বাছা নাই, তাই চিংড়ি মাছ দিয়ে রান্না করতে গেলে অনেক সময় লেগে যাবে, তাই আমি আজকে ডাল দিয়ে রান্না করি। আর ডাল দিয়ে লাউ রান্না করলে বেশ ভালোই লাগে আমার কাছে। তো ভাবলাম তাহলে ডাল দিয়ে রান্না করি। ওইদিকে ডালও ভিজাই দিচ্ছি আর এইদিকে আমি লাউটা কেটে নিচ্ছি। লাউটা বেশ কুচে ছিল। এই লাউটা যার কাছ থেকে, মানে যে আঙ্কেলের কাছ থেকে কেনা হয়েছে, ওই আঙ্কেলের নাকি নিজস্ব বাড়ির গাছের লাউ বলতেছিল, মানে বাজার থেকে যখন কিনে নিয়ে আসে। এই জন্য লাউটা বেশ ভালো কচি। তো লাউ অর্ধেকটা রান্না করব, পুরোটা রান্না করলে আবার নষ্ট হবে, কারণ 2জন মানুষ আর কত খাবো বলেন। আর আমি ডাইনিংয়ে এসে লাউ কাটাকাটি করতেছি, রান্নাঘরে করতেছি না, কারণ রান্নাঘরে একটু গরম লাগতেছে চুলার আগুনে। তো যাই হোক, লাউটা কাটা হয়ে গেছে, অর্ধেকটা দিচ্ছি আর অর্ধেকটা রেখে দিচ্ছি। আর বাকি অর্ধেকটা দেখি কালকে কিছু একটা করে নেব, লাউ ভাজি করব অথবা অন্য কোনো কিছু একটা সবজি দিয়ে রান্না করব। আর এইদিকে আলুটাও হয়ে গেছে, আলু নামাই নিচ্ছি। আর আমি হয়তো মসুর ডাল ভিজায় রাখছিলাম, মসুর ডালটা ধুয়ে নিব। এখন ভাতও হয়ে গেছে, এখন আমি তার তরকারিটা বসাই দিব, মানে তরকারিটা বসাই দিয়ে তারপর অন্যান্য কাজগুলো করব। ঘর মুছতে হবে, আবার কিছু কাপড় ভিজে দিচ্ছি, সেগুলো ধুইতে হবে। তো ভাবলাম যে ডাল আর লাউটা বসাই দিয়ে তারপর আমি অন্যান্য কাজগুলো করি, যেহেতু রান্নাবান্না প্রায় শেষের দিকে। আর একটু পটল ভর্তা করব, পটলগুলো ভেজে নিচ্ছি। তো পটল ভর্তাটা পাটায় করব, কারণ পাটার ভর্তা খেতে অনেক ভালো লাগে, ব্লেন্ডারে করব না। আর ব্লেন্ডারে করলে কেমন জানি একটা ভালো লাগে না আমার কাছে, পাটায় হাত দিয়ে করলে বেশ ভালো লাগে। তো ডালটা কষানো হয়ে গেছে, আমি এখন লাউটা দিয়ে দিলাম আর লাউটা দিয়ে একটু কষাবো। ডালটা আমি বেশি সিদ্ধ করি নি, মানে একটু কষা নিচ্ছি, কারণ ডাল আর লাউ দুইটাই একসাথে সিদ্ধ হবে। তো ওইদিকে কষায় ডাল বসাই দিচ্ছি, লাউ বসাই দিচ্ছি, লাউ আর ডাল হয়েও গেছে। এই যে দেখতে পাচ্ছেন লাউগুলো প্রায় গলে গেছে, আর লাউ না গললে খেতে ভালো লাগে না। আর এটা এখন আমি নামাই নেব, নামাই রাখলে এটা হচ্ছে ঘন হয়ে যাবে। তো পটলটা আমি ভেজে রাখছিলাম, এখন পটলটা আমি বেটে নেব, যেহেতু পাটায় করতেছি একটু কষ্ট হবে এই অবস্থায়। তো করার কিছুই নাই, ভর্তা আমার অলরেডি হয়ে গেছে। দেখে কিসে ভর্তা মনে হচ্ছে এটা বলেন তো? আমার কাছে তো মনে হচ্ছে মাছের ভর্তা, টাকি মাছের। তো যাই হোক, এটা হচ্ছে পটলের ভর্তা, দেখতে যেমন ইয়ামি, খেতেও কিন্তু অনেক মজাদার। আর আমার হাত প্রায় লাল হয়ে গেছে, কারণ এখানে শুকনো মরিচ দিছি এই কারণে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।